সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষ বৈদেশিক আক্রমণের এক লীলাভূমিতে পরিণত হয়েছিল। এখানে বিভিন্ন বৈদেশিক আক্রমণ ঘটেছিল। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক আক্রমণ ছিল ভারতবর্ষের পারসিক অভিযান, ফরেন ইনভেশন অফ ইন্ডিয়া ইন 6th century BC, স্পেশাল রেফারেন্স টু দ্য পারসিক ইনভেশন অফ ইন্ডিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। আজকের বিষয় ভারতবর্ষে পারসিক অভিযান। তাহলে দেরি না করে শুরু করা যাক। ভারতবর্ষে পারসিক অভিযান। ভারতবর্ষে আর্য পরবর্তী বৈদেশিক আক্রমণ বলতে যা বোঝায় সেটা ছিল পারসিক আক্রমণ, এবং এই পারসিক আক্রমণ ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইরানের প্রাচীন কাহিনী থেকে জানা যায় যে হকামনীয় নামক জনৈক আর্য বীর এই রাজ্য প্রতিষ্ঠা করেন। তবে বস্তুতপক্ষে এরূপ কোনো রাজার অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিকগণ সন্দেহ পোষণ করেছেন। তাহলে প্রশ্ন জাগে যে পারসিক রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের প্রারম্ভে কুরুশের প্রপিতামহ চৈশ নামে এক ভাগ্যান্বেষী পারসিক সম্ভবত এই রাজ্যটি প্রতিষ্ঠা করেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ইরানের হকামনীয় বা আক্কেমনীয় রাজবংশের শাসনকালে পারসিকরা বা ইরানীয়রা ভারতের কিছু অংশ জয় করে বলে জানা যায়। পারসিক আক্রমণ সম্পর্কে গ্রিক ঐতিহাসিকগণ যথা হেরোডোটাস, জোনোফন, মেগাস্তিনিসদের রচনা থেকে এবং পারসিক বাহিস্তান, নাক্সিরুস্তম লিপি থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। খ্রিস্টপূর্ব 558 থেকে খ্রিস্টপূর্ব 530 মধ্যে চৈশেরা প্রপৌত্র পারসিক সম্রাট কাইরাস বা সাইরাস বা কুরুশ ভারত অভিযান করেছিলেন। হেরোডোটাস তার হিস্টোরিয়া নামক গ্রন্থে বলেন সাইরাস আফগানিস্তান ও গান্ধার জয় করেছিলেন। গান্ধারের পূর্ব নাম ছিল গ্যান্ডারিটিস, যেটা হিস্টোরিয়া গ্রন্থে আমরা পেয়ে থাকি, যা হেরোডোটাস উল্লেখ করেছেন। 530 খ্রিস্টপূর্বাব্দে কাইরাস বা কুরুশের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ক্যাম্বাইসেস পিতার সিংহাসনে আরোহণ করেন। তিনি মিশর জয় করেছিলেন এবং হকামনীয় রাজ্য দক্ষিণ নীলনদ পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। হকামনীয় বা আকেমনীয় বংশের তৃতীয় সম্রাট প্রথম দয়রা বৌগ বা ডোরিয়াস বা দরায়ুসের শাসনকাল ছিল 522 খ্রিস্টপূর্বাব্দ থেকে 486 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। নিশ্চিতভাবে গান্ধার বা পশ্চিম পাঞ্জাব অঞ্চল জয় করেন। তিনি ক্যাম্বাইসাসের জাতি ভাই ছিলেন। নক্সিরুস্তম লিপি এবং হামদাস স্বর্ণরৌপ্য ফলক থেকে জানা যায় গান্ধার, সিন্ধু ও পাঞ্জাব দরায়ুসের রাজ্যভুক্ত ছিল। তার রাজধানী সুসার কঠোর প্রাসাদ তৈরি করতে গান্ধার থেকে সেগুন কাঠ সংগ্রহ করেছিলেন। হেরোডোটাসের মতে দরায়ুসের ভারতীয় সাম্রাজ্যের সীমান্ত ছিল সিন্ধু এবং রাজপুতানার মরুভূমি। তিনি এই অঞ্চলকে 20তম প্রদেশ আখ্যা দিয়েছিলেন। দরায়ুস এই ভারতীয় প্রদেশ থেকে সোনার রেণু দ্বারা নির্মিত 360 ট্যালেন্ট মুদ্রা কর পেতেন। মনে হয় তখন সিন্ধু নদের উজানে এবং দার্দিস্তানের খনিতে সোনা মিলত। আর ট্যালেন্ট বলতে একটি নির্দিষ্ট ওজনকে বোঝায়, যেটা পারসিকদের রীতি অনুসারে ব্যবহৃত হতো। দরায়ুসের পর পারসিকদের সিংহাসনে বসেন জেরেক্সিস।
486 খ্রিস্টপূর্বাব্দে। শেষ আর্মেনীয় সম্রাট তৃতীয় দরায়ুসের সঙ্গে মেসিডোনিয়ান বীর আলেকজান্ডার এবং গৌগামেলা এবং আরবেলার যুদ্ধে 330 খ্রিস্টপূর্বাব্দে পারসিকদের পক্ষে কিছু ভারতীয় সেনা যুদ্ধ করে বলে জানা যায়, যে যুদ্ধে পারসিকরা পরাজিত হয়। গ্রিক বীর আলেকজান্ডারের আক্রমণে তৃতীয় দরায়ুস, যার শাসনকাল ছিল 335 থেকে 330 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তার পরাজয় ঘটলে ভারতে পারসিক আধিপত্য এর বিলুপ্তি ঘটে। যদিও ভারতে পারসিক আক্রমণের প্রত্যক্ষ কোনো প্রভাব ভারতবর্ষে পড়েনি, তবে ভারতবর্ষের যুদ্ধ কৌশল এবং ভারতবর্ষের জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটা প্রভাব পারসিকদের পড়েছিল, কিন্তু তা দীর্ঘায়িত হয়নি। যেমনটা পরোক্ষ প্রভাব হিসাবে বিভিন্ন শাসন কৌশল যেটা পারসিকদের থেকে অনুসরণ করা হয়েছিল, পাশাপাশি শিল্পক্ষেত্রে পারসিক রীতি অনুসরণ করা হয়েছিল এবং পারস্যের সঙ্গে অর্থাৎ ইরানের সঙ্গে ভারতবর্ষের যে একটা যোগাযোগ তৈরি হয়েছিল, তার সুদীর্ঘ কাল পর্যন্ত ভারতীয় ইতিহাস অর্থাৎ ভারতীয় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছিল। এই পারসিক রীতি ভারতবর্ষে প্রতিফলিত হওয়ার ফলে ভারতে যে মিশ্র সংস্কৃতির সূত্রপাত হয়েছিল, এই মিশ্র সংস্কৃতির সূত্রপাত দীর্ঘদিন পর্যন্ত ভারতীয় সমাজে বহাল ছিল। তাই যে কোনো বৈদেশিক আক্রমণের যেমন প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হয়, তেমনি পরোক্ষ প্রভাব ইতিহাসকে দীর্ঘদিনভাবে প্রভাবিত করে। এই ছিল পারসিক আক্রমণের কিছু সংক্ষিপ্ত ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হিস্ট্রি আইকিউ ইতিহাসের অজানা তথ্যগুলিকে তুলে ধরার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অতএব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, সবাই ভালো থাকবেন।